আমি বললাম তো আমার যেহেতু স্বামী আছে আর বউ আছে, যদি আমার ব্যাগ থেকে তো পাওয়া গেছে, পাওয়া যায়নি, তাহলে অপরাধী কিন্তু আমি, 1 ঘন্টার জন্য হলো অপরাধী আমি। ইনি মিলি খাতুন আর এনার নাম বেলাল হোসেন। দুজনেরই রয়েছে স্বামী, স্ত্রী ও সন্তান। সম্পর্কে আপন ভাবি ও ননদ জামাই। মানে ননদের স্বামী। জি জি। আমি আর যেহেতু এখন একই বাড়িতে থাকি, আমি ওর সাথে কথা কই, এটা আমার ননদের সহ্য হয় না। বেলালের বাবা মা বেঁচে নেই, তাই বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই ঘর জামাই থাকেন। আর মিলির স্বামী ঢাকায় চাকরি করেন। মিলি খাতুনের প্রয়োজন হলেই বেলালকে বাজার ঘাটে পাঠাতেন। সেই সুবাদে তাদের দেখা সাক্ষাৎ তো কথাও হতো বেশি, কিন্তু ননদ বিষয়টি ভালোভাবে নেননি। এ নিয়ে ননদের সাথে বেলালের ঝগড়াঝাটি লেগেই থাকতো। বাইরে থেকে চাপ যে তুই ননদের সাথে তুই সম্পর্ক করছিস, কিন্তু একের অত্যাচারে আসানা কয় খালানা কয়, মানে কথা করতে করতে আমি ওর সাথে একটা জেডি সম্পর্ক করছি। কিন্তু মিলি ও বেলালের মধ্যে যোগাযোগ বন্ধ হওয়া তো দূর, আরো কাছাকাছি আসেন। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের এই গোপন প্রেম 2 বছর ধরে চলতে থাকে। সময় সুযোগ বুঝে রাতে দিনে মিলিত হতেন তারা। যদি আমি ওর সাথে ধরা পড়ে গেছি, সেই ক্ষেত্রেও আমার স্বামীর ভাত যদি চলে যায়, তাহলে তো বিয়ে দেওয়াই নাকি। কথায় আছে চোরের 10 দিন, সাধুর 1 দিন। একদিন এলাকাবাসীর কাছে হাতে নাতে ধরা খান তারা। মিলির মধ্যে লজ্জা, অনুশোচনা বা 11 বছর বয়সী সন্তান ও 7 বছর বয়সী মেয়ের ভবিষ্যতের চিন্তা পরিলক্ষিত হয়নি। 1 ঘন্টার জন্য হোক যদি এসে থাকে, তাও পাওয়া গেছে। সেই ক্ষেত্রে যদি পরিবারের লোক যদি বলে যে এটা মেনে নেওয়া সম্ভব না আমাদের, তাহলে ওদের যেটা ভালো হয় সেটা বলতে। এর আগেও ধরা পড়েছিলেন তারা। তখন পারিবারিকভাবে সালিশ মীমাংসা করা হয়েছিল। কেন দিবেন না কেন? তাহলে আপনারা আছেন কি কারণে? মিলির চাওয়া, যেহেতু আমার ঘরেই তাকে ধরা হয়েছে, সেক্ষেত্রে আমরা দুজনই দোষী। আমার শ্বশুর শাশুড়ি ও স্বামী যদি মেনে না নেয়, তাহলে তারা যা ভালো মনে করে তাই আমি মেনে নেব। এর আগেও কিছু দরবার হয়েছে এই বিষয় নিয়ে। হ্যাঁ, আমি তো বললাম 2 বছর হলে আমার সাথে অর্ধেক একটা সম্পর্ক। তার কাছে জানতে চাওয়া হয়, এখন আপনি কি চান? আপনার ননদের সংসার ভেঙে তার স্বামীকে বিয়ে করবেন? মিলি বলেন, যেহেতু আমি ধরা পড়ে গেছি এবং আমার স্বামীর সংসার না হয়, তাহলে তো বেলালকে আমার বিয়ে করতেই হবে। যদি আমি ওর সাথে ধরা পড়ে গেছি, সেই ক্ষেত্রেও আমার স্বামীর ভাত যদি চলে যায়, তাহলে তো বিয়ে দেওয়াই নাকি। একই সাথে বেলালও বলেন, আমিও বিয়ে করতে রাজি আছি। তোমার সিদ্ধান্ত কি ভাই? তুমি কি ঠিক করবে? বিয়ে করবে? তোমার তো বউ আছে আগে। ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার গাড়িদহ স্কুল পাড়ায়। মিলির স্বামী একজন প্রবাসী। তাদের ঘরে 11 ও 7 বছর বয়সী 2টি ছেলে মেয়ে রয়েছে। আর বেলালের রয়েছে 13 বছর বয়সী এক ছেলে সন্তান।